নমস্কার বন্ধুরা, স্বপ্নের দুনিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের বন্ধু মৌসুমি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের এই চ্যানেলে আমি আপনাদের জন্য নানা রকমের দরকারি আর ঘরোয়া ভিডিও নিয়ে আসি। আজকেও তেমনই একটা ভীষণ দরকারি বিষয় আপনাদের দেখাতে চলে এসেছি। এই যে আমার সামনে গাছটা দেখছেন, একে কিন্তু বলা হয় প্রকৃতির ডাক্তার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটি হলো নিম গাছ। আজ আমরা এই নিম পাতার অসাধারণ কিছু উপকারিতা জানব, এর কিছু জরুরি সতর্কতাও জানব এবং ঘরবাড়িতে ও আমাদের ধর্মে নিম কাঠের চমৎকার সব ব্যবহার জানব। বিশেষ করে পুরীর জগন্নাথ দেবের মূর্তি কেন এই কাঠ দিয়েই তৈরি হয়, সেই রহস্যটাও আজ আপনাদের বলবো। ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখুন। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, নিম পাতা খেতে তিতো হলেও এর গুণ কিন্তু মধুর মতো। চলুন প্রথমে এর বড় বড় উপকারিতাগুলো জেনে নিই। আমাদের অনেকেরই মুখে ব্রণ বা অ্যালার্জির সমস্যা হয়। এই নিম পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। নিম পাতা বেটে মুখে লাগালে ব্রণ একদম দূর হয়ে যায় আর ত্বক খুব সুন্দর পরিষ্কার হয়। মাথায় যদি খুব খুশকি বা চুলকানি হয় তবে এই নিম পাতা ফোটানো জল দিয়ে চুল ধুয়ে নেবেন, দেখবেন খুশকি গায়েব হয়ে গেছে। সকালে খালি পেটে মাত্র 2 থেকে 3টি কচি নিম পাতা চিবিয়ে বা রস করে খেলে রক্ত পরিষ্কার হয়। এটি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য নিম পাতা দারুণ কাজ করে। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গ্রামাঞ্চলে এখনও অনেকে নিমের দাঁতন ব্যবহার করেন। এই নিমের ডাল দিয়ে দাঁত মাজলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং মাড়ি পরিষ্কার হয়। বন্ধুরা, যে কোনো জিনিসেরই ভালো দিকের পাশাপাশি কিছু সতর্কতাও মেনে চলতে হয়। নিম পাতার ক্ষেত্রেও আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। অতিরিক্ত খাবেন না। নিম পাতা শরীরের জন্য ভালো বলে প্রতিদিন প্রচুর পরিমাণে খাওয়া যাবে না। বেশি মাত্রায় নিমের রস খেলে লিভার বা কিডনিতে চাপ পড়তে পারে। গর্ভবতী মহিলাদের জন্য, গর্ভবতী মায়েরা বা যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন তারা নিম পাতা বা নিমের রস ভুলেও খাবেন না। শিশুদের ক্ষেত্রে ছোট্ট বাচ্চাদের কখনো নিমের রস খাওয়াবেন না। এটি তাদের নরম শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। যদি আপনার কোনো অপারেশন হওয়ার কথা থাকে তবে তার অন্তত 2 সপ্তাহ আগে থেকে নিম পাতা খাওয়া বন্ধ রাখুন। বন্ধুরা, আপনাদের কাছে আমার বিশেষ একটা অনুরোধ। আমি কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ বা ডাক্তার নই। একজন সাধারণ গৃহবধূ হিসাবে নিজের অভিজ্ঞতা ও সাধারণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। নিম পাতা ব্যবহারের পর কোনো সমস্যা হলে বা আপনার আগে থেকেই কোনো রোগ থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। যেহেতু আমি আপনাদের সাথে সব রকমই ভিডিও শেয়ার করি, সেই জন্য জানিয়ে দিলাম। এবার আসি একটা পবিত্র এবং আশ্চর্যজনক বিষয়ে। নিম গাছের পাতা তো দরকারি বটেই, কিন্তু এই কাঠের মহিমা আমাদের সনাতন ধর্মে অপরিসীম। চলুন জেনে নিই নিম কাঠের
কিছু চমৎকার কাজ আর এর আসল রহস্য। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, উড়িষ্যার পুরী শ্রী জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীর মূল বিগ্রহ কিন্তু কোনো ধাতু বা পাথর দিয়ে তৈরি নয়। এই মূর্তিগুলো তৈরি করা হয় সম্পূর্ণ বিশেষ লক্ষণযুক্ত পবিত্র নিম কাঠ দিয়ে, যাকে শাস্ত্রে দারুব্রহ্ম বলা হয়। প্রতি 8, 11 বা 19 বছর পর পর যখন মূর্তির পুনর্জন্ম হয়, তখন সেবায়েতরা এমন নিম গাছ খোঁজেন যাতে প্রাকৃতিকভাবে শঙ্খ, চক্র, গদা বা পদ্মের মতো চিহ্ন থাকে। সেই পবিত্র কাঠ দিয়েই তৈরি হয় ভগবানের মূর্তি। নিম কাঠের সবচেয়ে বড় প্রাকৃতিক গুণ হলো এতে কখনো উইপোকা বা ঘুণ ধরে না। এর নিজস্ব একটা প্রাকৃতিক গন্ধ আছে যা পোকামাকড়কে দূরে রাখে। এই কারণেই ভগবানের বিগ্রহ তৈরিতে এই কাঠকে সবচেয়ে পবিত্র ও দীর্ঘস্থায়ী মনে করা হয়। আমাদের ঘরবাড়ি, খাট, আলমারি বা আলনা যদি নিম কাঠ দিয়ে তৈরি করা হয়, তবে তা বছরের পর বছর একদম নতুন থাকে, সহজে নষ্ট হয় না। আজকাল রান্নাঘরে নিম কাঠের হাতা, খুন্তি বা চপিং বোর্ড ব্যবহার করা হচ্ছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাহলে বন্ধুরা, আজ আমরা জানলাম এই নিম গাছ আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের সংসারের জন্য এবং আমাদের ধর্মের জন্য কতটা পরম, পবিত্র ও দরকারি। একজন গৃহবধূ হিসাবে আমি সবসময় চেষ্টা করি এমন সব প্রয়োজনীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। স্বপ্নের দুনিয়া চ্যানেলের পাশে এভাবেই থাকবেন। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো সুন্দর বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।